হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ভাবছি যে বাসায় যেহেতু বসেই আছি আর আজকে অনেক গরমও পড়েছে, যার কারণে ভাবছি আজকে একটা কিছু করা যাক। যেহেতু আজকে বাসায় আছি আর আজকে আমি ভার্সিটিতেও যাইনি আর প্রচুর গরমও পড়েছে, তার জন্য ভাবতেছি যে আমের ভর্তা করলে কেমন হয়। তার জন্য আমার আম লাগবে আর মনে হয় ফ্রিজে আম আছে, তো ভাবছি যে আম ভর্তা করতে। তো তো গাইস, প্রথমে আমি দেখব যে আসলে ফ্রিজে আম আছে কিনা, দেখি যে আম আছে কিনা। যদি থাকে তাহলে তো ভর্তা হবে। এই গাইস, দেখা যাচ্ছে আম আছেই, ফ্রিজে আম ছিল। তো ভালোই হয়েছে, যেহেতু আম আছে তাহলে আমাদের ভর্তা করতে সহজই হবে, তাহলে আর বাজারে এখন আর যেতে হচ্ছে না। তো ভর্তা শুরু করা যায়। গাইস, আমগুলাকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর এই দিক দিয়ে দেখেন বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে, আর ওইটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো এই যে আম, ফার্স্ট অফ অল আমরা আমগুলাকে সিলেক্ট করে নিব, কটা নেওয়া যায়। তো আমি আম নেব হচ্ছে 4টা আম নেব। এই যে এই 4টা আম নিয়েছি, এগুলাকে আজকে ভর্তা করব। তো সবাই সাথেই থাকে। ফার্স্টে একটু আমগুলাকে ধুয়ে নেব। আমগুলা ধোয়া শেষ, এখন আমগুলাকে ছুলে নিব। তো চিলা শেষ, এবার আমগুলাকে আবার একটু ধুয়ে নিব, যেহেতু আমগুলা চিলার পরে কোষ বের হয়, তার জন্য আবার একটু আমগুলাকে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধোয়া শেষ, এবার এগুলাকে আমরা কুচি কুচি করে কেটে নিব। এবার আমগুলাকে দা দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আম কুচি কুচি করে কাটা শেষ, এবার কেটে নেব একটা রসুন। এবার দিয়ে দিলাম 2টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে। এবার দিব হচ্ছে এই 2টা মরিচ। মরিচ দেওয়া শেষ, এবার দিয়ে দিব লবণ আর হচ্ছে হালকা পরিমাণ চিনি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, আর একটু দেব 1.5 চামচ দিচ্ছি আমি। তিন চামচে দিয়ে নিলাম। এবার দিব হচ্ছে লবণ দিব। এবার দিব হচ্ছে লবণ দিচ্ছি, পরিমাণ মতো করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া শেষ, এবার হচ্ছে মাখিয়ে নিব। গাইস, সে একটা ফ্লেভার আসতেছে। গাইস, আমার জিভে জল চলে আসতেছে, রূপটা সামলানো বড় দায়। তো এবার হচ্ছে আমার ভর্তা তৈরি করা শেষ, এবার হচ্ছে আমরা ট্রাই করব যে কেমন হয়েছে। ফাইনালি গাইস, আমার ভর্তা করা হয়ে গিয়েছে, এবার আমি খাবো। বিসমিল্লাহ। সেই হয়েছে।
আমি যে এত সুন্দর ভর্তা বানাতে পারবো এটা আমি নিজেও কল্পনা করতে পারছি না। টক ঝাল মিষ্টি সেই লাগছে খেতে। তো গাইস এই যে দেখেন আমার অবস্থা, প্রচন্ড ঘেমেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।